কিছু বদ জিন্নাত সম্পর্কে এখন আপনাদের মাঝে আলোকপাত করব এবং এর প্রতিকারটা কি করলে এই বদ জিন্নাত আপনাকে জ্বালা যন্ত্রণা থেকে দূরে থাকবে এই বিষয়টি নিয়ে আলোকপাত করব ইনশাআল্লাহ তাআলা। দিনী ভাই বোনেরা, অনেকেই আমাদেরকে প্রশ্ন করেছেন, রাত্র যখন 12টা 1টা বাজে তখন ঘরের চালের মধ্যে এরকমভাবে মার্বেলের মতো শব্দ করে, টোকার মতো শব্দ করে। আপনি অনেক ঝাড়ফুঁক করছেন, বিভিন্ন আমল করতেছেন, দোয়া করতেছেন, কিন্তু কাজ হইতেছে না। আজকের এই কার্যকরী আমলিয়াতটা গুরুত্বপূর্ণ ভিডিওটি শোনেন, কথাগুলো বুঝেন, তদবিরটা করেন ইনশাআল্লাহ তাআলা। অবশ্যই এই সমস্ত বদ জিন্নাত থেকে, জিন থেকে, পরি থেকে, খারাপি আসর থেকে আপনার বাড়িটাকে আপনি হেফাজত রাখতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহর কালাম অত্যন্ত পাওয়ারফুল, যেখানে আল্লাহর কালামের বাণী, আল্লাহর কালামের আওয়াজ আসবে ওইখানে বদ জিন্নাত কখনোই থাকতে পারে না। এই বিশ্বাসটা, একিনটা নিয়ে আপনি আমলটা শুরু করে দেন আজকে থেকেই। তো দিনী ভাই বোনেরা, আপনারা অনেক কিছু করছেন কিন্তু কোনো কাজ হয় না। আপনার ঘরের মধ্যে, আপনার দোতলার মধ্যে ফটিক অর্থাৎ মার্বেলের যেই শব্দ হয়, এরকম টপ টপ করে আওয়াজ হইতে থাকে। এরকমভাবে চালের যেই ঘর আছে, টিনসির যেই ঘর আছে, ঘরের মধ্যে টোকার মতো শব্দ হইতে থাকে। এগুলো আপনি সরাইতে পারতেছেন না। আল্লাহর কালাম এখানে যথেষ্ট। দিনদার পরহেজগার লোকদের মাধ্যমে কাজটা করান। সর্বপ্রথমে আপনাকে যে কাজটা করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 2 নম্বরে যে কাজটা করতে হবে, 7টা পেরেক নিতে হবে। 7টা পেরেক অর্থাৎ ছাতাওয়ালা, উপরে ছাতা থাকবে, লোহার পেরেক, বড় বড় যে পেরেকগুলো আছে ওগুলো কিনে নিয়ে আসবেন। আপনি 7টা নিতে পারেন, আরও বেশিও নিতে পারেন, 25টাও নিতে পারেন। 25টা পেরেক কিনে নিয়ে আসলেন। এইখানে আপনাকে যে সূরাটা পাঠ করতে হবে, সূরা মুজাম্মিল, 29 নম্বর পারায়। সূরা জিন সূরার পরের সূরার নাম হলো সূরা মুজাম্মিল। এই সূরা মুজাম্মিল 3 বার করে পাঠ করে এক একটা পেরেকের মধ্যে আপনি ফু দিবেন। 3 বার করে পাঠ করে অর্থাৎ এক একটা পেরেকের মধ্যে ফু দিবেন। একটা পেরেকে 3 বার পড়বেন সূরা মুজাম্মিল, ছোট্ট একটা সূরা, দুই পৃষ্ঠার একটা সূরা ইনশাআল্লাহ। তারপর আপনাকে যে কাজটা করতে হবে, 30 নম্বর পারার সূরা তরিকের শেষের আয়াতটা পড়তে হবে। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। এই আয়াতখানা প্রত্যেকটা পেরেকের মধ্যে একবার করে পাঠ করে ফু দিবেন। তারপর আপনাকে যে কাজটা করতে হবে, এই পেরেকগুলো আপনার বাড়ির ঘরের আশেপাশে, আপনার সীমানার মধ্যে পুঁতে দিয়ে আসবেন ইনশাআল্লাহ। পরদিন থেকে অর্থাৎ ওই দিন থেকেই রাত্রেবেলা যখন জিন্নাত আপনার বাড়িতে আসতে যাবে, তার শরীরের মধ্যে আগুন জ্বলে উঠবে ইনশাআল্লাহ। তো দিনদার ভাই ও বোনেরা, এই আমলিয়াতটা আপনি করে দেখেন, যদি ফল পান একদিনে ফলাফল পাবেন আশা করি। যেহেতু আল্লাহর কালাম, আমাদের কথার মধ্যে মিস্টেক হইতে পারে, আল্লাহর কালাম কখনো মিস্টেক হইতে পারে না। তো ইনশাআল্লাহ আপনি এই কাজটা শুরু করে দেন। যারা আমলটি করতে চাচ্ছেন অবশ্যই এজাজত নেবেন, কমেন্টের মাধ্যমে লিখে যাবেন যে ইনশাআল্লাহ আমলটি করতে চাই। আমরা দোয়া করব আল্লাহ তাআলা যেন আপনাকে এই সমস্ত বদ জিন্নাতের আসর থেকে আপনার বাড়িকে, আপনার সন্তানকে, আপনার পরিবারকে আল্লাহ যেন হেফাজত করে। আমিন।